وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد لآخر كفر کو مٹایا محمد نے آخر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا কোথায় হবে আগমন কোথায় যেতে হবে কোথায় হবে আগমন কোথায় যেতে হবে কি কারণে পাঠাইল জানাজানি হলো রে কি কারণে পাঠাইল জানাজানি হলো রে নদীর একুল ভাগে ওই কুল গড়ে এই তনদীর খেলা সকাল বেলার ঘড়িরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ঘড়িরে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह कौमियों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله হুজুরের কোন গেল ওরই নামাজ জোহরে ঢুকেছিল নিয়ে শত কাজ হুজুরের কোন গেল ওরই নামাজ জোহরে ঢুকেছিল নিয়ে শত কাজ হেলাই খেলাই খেলো আসরের তাল মাগরিব ভোর দেলা নামাজের সাথ তাহলে এখন থেকে আর করতে সময় করে আমার আসরে পড়লাম না মাগরিব পড়ব
কিন্তু এই করতে করতে কবর চলে যাওয়া হয়, ঠিক হবে। হেলাই হেলাই যাও আসরের গাওয়াল, মাগরিব পড়লে নামাজি সাত, বিনোদন কেটে গেল ঈশার সময়, বিনোদন কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, এতটুকু জাগলো না কবরের ভয়। মুসলিম নাম নিতে পেলে না তোলার, মুসলিম নাম নিতে পেলে না তোলার, হুজুরের ঘর গেল পড়ি নামাজ, জবরে ডুবেছে নিয়ে শত কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ পড়ে আসার মতন তৌফিক দান করেছেন। এর জন্য মহব্বতের সাথে করে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে সময়টাতে মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, এই সময়ের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছে, ঠিক আছে। যেমন এক শ্রেণীর মানুষ তারা উদার যন্ত্রণায় ডাস্টবিনের পাশে কাটাইছে, আর শ্রেণীর মানুষ তাদের নামাজ পড়ার পরিপূর্ণ ইচ্ছা আছে কিন্তু মসজিদে আসতে পারছে না, আর শ্রেণীর মানুষ হাসপাতালের বেডে কাটাইছে, আর মালিককে ডাকতে বলতেছে আল্লাহ আমাকে আপনি একটু সুস্থতার নিয়ামত দেন, যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে আপনার বয়স সুন্দর দিতেছেন। তো বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছে, এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক শ্রেণীর মানুষদের কাছে শামিল করেছেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলার ফয়সালা তাদের আলোচনা আমি আল্লাহ তাআলা আরো সে মহাল্লায় আবার ফেরেশতাদের সাথে তাদের আলোচনা করলেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা তাদের সাথে শামিল হয়েছি, জান্নাতি মানুষদের সাথে একত্রিত হতে পেরেছি। শুধু তাই নয়, সেই সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার পায়ে সিজদা করা। সুতরাং আমরা আল্লাহ তাআলার পায়ে সিজদা দিয়ে প্রমাণ করে দিতে পেরেছি যে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই গোলামি করি আর তার গোলামি করি না, প্রমাণ করে দিতে পেরেছি। এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা এখানে আসছি আমরা কিন্তু চিরদিন দুনিয়ায় থাকবো না। আল্লাহ তাআলা বলেন যে জিনিসের শুরু আছে সেই জিনিসের আবার শেষও আছে। যেমনভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাকিয়ে বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি পরীক্ষা দেওয়ার জন্য, দুনিয়াতে কিছুদিন থাকবে, পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আর যদি পরীক্ষায় পাস করতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কেমন স্বাধীনতা দিয়েছেন? উদাহরণের ভিতরে মুফাসসিররা বলেন যে একটা ছোট্ট শিশু যখন ঘুড়ি আকাশে উড়ায়, ঘুড়ি আকাশে উড়ে ঘুড়ি মনে করে আমাকে মালিকটা ধরতে পারবে না, কিন্তু মালিক জানতে হলে ঘুড়ি তুমি যত করে ওঠো না কেন সুতার মাটি আমার কাছে আছে, ঠিক লাগবে। যেমন করে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মানুষ দুনিয়াতে যাওয়ার পরে যত শক্তি বাহার থেকে দেখাও না কেন, যতই লাফালাফি করো না কেন, ঘুড়ির মালিকের হাতে যেভাবে সুতার বান্ডিল থাকে তোমার হায়াতের বান্ডিল আমি আল্লাহ তাআলা জানি। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি ইচ্ছা করলে ডান পথে চলতে পারো, আবার ইচ্ছা করলে বাম পথে চলতে পারো, তোমার স্বাধীনতা। কিন্তু যারা ডান পথে চলবে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে কোরআন কারীমের ভিতরে,
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাকতে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদত করার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছি ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি আল্লাহ তাআলার গোলামি করবা যে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা মৃত্যুর সাথে সাথে তোমাকে আমি আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেব আর যে আমি আল্লাহ তাআলার গোলামি থেকে ফায়দা করে থাকবা মৃত্যুবরণ করবা ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস ছাড়াই তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব বলে তারা আওয়াজ করে এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিয়েছেন ইচ্ছা করলে তুমি হারাম পন্থায় ইনকাম করতে পারো ইচ্ছা করলে হালাল পন্থায় ইনকাম করতে পারো তোমার সব কিছু স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা বলেন এক সময় তোমাকে আমি আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে ওই সময় তোমার প্রত্যেকটা কাজের হিসাব আমি আল্লাহ তাআলা নিয়ে নেব কিন্তু মানুষ বলে যে আজরাইল যদি জান কবজ করে জান যদি মানুষের ভাবে করে তাহলে একসাথে প্রত্যেক সেকেন্ডে কত মানুষ মৃত্যু করবে আজরাইল একজন হয়ে এত মানুষের জান বাকি বসে কি হবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষেরা শোনো তোমাদেরকে আমি সৃষ্টিতে সবাই করেছি আরো সে মহানলায় আমি একটা হায়াত নামক গাছ রোপণ করে দিয়েছি কিভাবে রোপণ করে দিয়েছি আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়েছেন মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আর সে এমন একটি গাছ আমি রোপণ করেছি যে গাছটার নাম হলো হায়াতের গাছ প্রত্যেকটা মানুষ মৃত্যুর 40 দিন আগে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা খবর পাঠালেন ওই ব্যক্তির কাছে এসে ফেরেশতারা ডাক দিয়ে বলেন হে আল্লাহর বান্দা তোমার মৃত্যুর 40 দিন বাকি আছে তুমি এর ভিতরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এইভাবে 40 দিন আগে ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আসতেন ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতারা কিভাবে দেখবেন যে এই ব্যক্তির 40 দিন হায়াত আছে আল্লাহ তাআলা দিয়ে বলেন ফেরেশতাদের ভাই হায়াতটা মুক্তি প্রত্যেকটা পাতার ভিতরে যে ব্যক্তির জন্ম হলো ওই ব্যক্তির নাম ঠিকানা সব কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই হায়াতটা গাছের একটা পাতায় বিবর্তন করে দিয়েছেন ওই হায়াত নামক গাছের পাতা যার হায়াত শেষের দিকে চলে আসবে গাছের পাতার রং হলুদ হয়ে যাবে ওই সময় ফেরেশতারা ওই ব্যক্তির কাছে সেটা করে বলে আল্লাহর বান্দা তোমার হায়াতটা 40 দিন আছে তোমার মৃত্যু শেষ হয়ে যাচ্ছে তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসে যাচ্ছে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এইভাবে ফেরেশতারা ওই বান্দার কাছে বলতে থাকে এজন্য দেখবে যখন মানুষের মৃত্যু একেবারেই কাছে চলে আসে ওই ব্যক্তির কথাবার্তার ভিতরে পরিবর্তন চলে আসে রিজিক সংকীর্ণ হয়ে যায় আর খাওয়ার পর থাকি না ওই সময় বলতে থাকে আগে এক বছর বলে ভাত খাইতে পারবে এখন আর পারছি এজন্য আল্লাহ তাআলা বলেন তোমার শরীরের শক্তি কমায় দিয়ে তোমার আলো চুলগুলো সাদা করে দিয়ে তোমার রিজিক কমায় দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করিয়ে দিই বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম তোমার হায়াত শেষ পর্যায়ে চলে আসছে যে কোনো সময় আজরাইল তোমার জান মালিক করে নেবে এখন সতর্ক হয়ে যাও আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নাও এজন্য ফেরেশতারা 40 দিন আগে প্রত্যেকটা দিন এসে বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা তোমার হায়াতের আর মাত্র 38 দিন আছে 37 দিন আছে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা ফেরেশতাদের কথা ওই ব্যক্তি বুঝতে পারে যার ভিতরে ঈমান আছে ফেরেশতাদের কথা ওই ব্যক্তি বুঝতে পারে যার ভিতরে তাকওয়া আছে কারণ ফেরেশতারা তো সরাসরি বলে না ইশারায় দিকে তোমাকে বোঝায় দেবে তোমার হায়াত শেষের দিকে চলে আসছে এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হে পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ তাআলা তোমার শরীরকে সাদা করে দেব গায়ের শক্তিকে তোমার যখন এইভাবে বিভিন্ন মাধ্যমে তোমাকে আমি আল্লাহ তাআলা
মৃত্যু নামক ওই জিনিসটার স্মরণ করে দেব। বান্দা, যে উদ্দেশ্যে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম, ওই উদ্দেশ্য তুমি যদি পূরণ করতে না পারো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও তোমার জন্য। ক্ষমার জন্য খোলা রয়েছে। ক্ষমা চেয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি মাফ করে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুর সাথে সাথে ওয়াসিক করলেছি না তাওরাফাহু ইলাল জান্নাতি তোমার মৃত্যুবরণ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সব সময় স্মরণ করে দিয়েছেন যে তোমার মৃত্যু তোমার পিছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুকে তুমি কতটা কাছে মনে করো? সাহাবীরা বললেন, আল্লাহর পয়গম্বর, আমি একটু ওযু করতেছি, ওযু করার পরে নামাজ পড়তে পারবো কিনা এরপর গ্যারান্টি নেই। আল্লাহর পয়গম্বর এই কথা শুনে খুব বেজার করে ফেললেন। ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি মৃত্যুকে এত দূরে মনে করতেছো, আসলে মৃত্যু এত দূরে নয়, তুমি মৃত্যুকে এতটা কাছে মনে করো। তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারবা কিনা এরপর গ্যারান্টি নেই। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকটা জিনিসের কিছু কিছু জিনিসের গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি কোনো মানুষ দিতে পারে না। এজন্য আপনারা দিয়ে বলেন, কয়েকটা জিনিসের ক্ষমতা আমি আল্লাহ তাআলার কাছে রেখেছি, আমার পয়গম্বর আমি আল্লাহ তাআলা জানিলাম। এর ভিতরে এক নম্বর হলো হায়াত আর কোন পর্যন্ত কোন সময় মৃত্যু হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মেশিনের মাধ্যমে এটা নির্ণয় করতে পারবে না যে এই ব্যক্তির মৃত্যু অমুক সময় হবে। আল্লাহ তাআলা এটা ভালো করে ঠিক করে যখন বলেন একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পুরো আমার ওয়াক্তাবু ওয়া ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা যখন আয়াতের ভিতরে বলতেছেন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে দুইটা জিনিস বুঝায় দিতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা দরজাকে উন্মুক্ত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এক নম্বরে বলতেছেন, লাউ আন্না আহলাল কুরআন আমানু, এক নম্বরে বান্দা তোমাকে তাকওয়া আমাদের ঈমান আনয়ন করতে হবে। দুই নম্বরে বলো তাকওয়া, দুই নম্বরে তাকওয়া অর্জন করতে হবে। এই দুইটা জিনিস যদি আমি আল্লাহ তাআলাকে তুমি বুঝায় দিতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, রিজিকের দরজা আছে, সবগুলো তোমার জন্য উন্মুক্ত করে দেব। মুফাসসির ইকরাম ডাক দিয়া কয়, ঈমান কাকে বলা হয় বলি কিনা হয়, আল্লাহ তাআলাকে ঘোষণা করা হলো আল্লাহ। আপনি তো দুইটা জিনিস আমাদের কাছে আছে, এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো তাকওয়া। ঈমান কাকে বলা হয়? ঈমান তো আরবি শব্দ, আপনি আমাদেরকে বোঝায় দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আবার আয়াত নাযিল করে জানায় দেয় ঈমান কাকে বলা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হে পয়গম্বর, দুইটা জিনিস আমি আপনার উম্মতের কাছে চেয়েছি, ঠিক আছে, কিন্তু ঈমান কাকে বলা হয় ইসলামিক আয়াতের ভিতরে আমি আপনার উম্মতকে জানাইলাম। ঈমান বলা হয় ওই জিনিসকে যে আল্লাহ তাআলার আদেশ করা বিষয়গুলি মেনে চলা আর নিষেধ করা বিষয় থেকে বিরত থাকা। যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ করা বিষয়গুলি মেনে চলল আর নিষেধ করা বিষয় থেকে বিরত থাকলো, আল্লাহ পয়গম্বর কাছে বলেন ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানতে পারেন যখন মসজিদে আযান হয়ে যাবে দুনিয়ার সমস্ত কাজকাম ফেলে রেখে শুধুমাত্র আল্লাহ তাআলার পায়ে সিজদা দেওয়ার জন্য ফেরত হয়ে যাও। যেমন এক আল্লাহর ওলি প্রত্যেকটা দিন আমাদের আগে মসজিদের ভিতরে যান। একদিন মুসল্লিরা জিজ্ঞাসা, ও আল্লাহ ওলি তুমি প্রত্যেকটা দিন আমাদের আগে মসজিদে এসে বসে থাকো, কারণ কি? আযান দিলে মানুষ মসজিদে আসে, তুমি তোমার জীবন চলে আবার কোনো দেখো না যে আযানের পরে তুমি মসজিদে আসো, আযানের আগে আসো, কারণ কি?
ওই আল্লাহর গোলাম ডাকতে আসো এ আমার সাথী ভাইরা আজানের আগে মসজিদে আমি একটা কারণে আসি যে আজান দিয়ে মানুষকে মসজিদের খবর দিয়ে আনা হয় আজান দিয়ে মুসল্লিদেরকে মসজিদে আহ্বান করে আনা হয় নামাজ পড়ার জন্য আমি আজানের আগে জন্য আসি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে প্রত্যেকটা দিন 16.5 অক্সিজেন দিচ্ছেন যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন ওই আল্লাহ আমাকে তার গোলামি করার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমি আল্লাহর গোলাম হিসেবে পৃথিবীর বুকে আসছি আল্লাহর নামে ডাক দেবে আমি মসজিদে যাব আমি মানতে পারি না আল্লাহ যদি কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা ও আল্লাহর গোলাম ও আব্দুর রহমান আল্লাহ হয়ে যাওয়ার পরে তুমি মসজিদে গেছো কারণ নাকি মসজিদ থেকে তোমাকে ডাক দিয়েছিল সময় গেছো এর আগে তুমি জানতে পারো না ওই প্রশ্নের উত্তরে আমি আল্লাহ তাআলা কোনো উত্তর দিতে পারবো না এই জন্য আমি আসলে রাখতে চাই যে আল্লাহর নাম করে আমাকে নাম করে এত সময় আমার দেওয়ার দরকার নাই আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা করে চিন্তা করব আল্লাহ আল্লাহ কোরআন থেকে আমাকে আহ্বান করার আগে ডাকার আগে আমি মসজিদের ভিতরে প্রবেশ করব এই জন্য ঈমান করা হয় আল্লাহ তাআলা যত আদেশ করা বিষয় আছে রমজানের রোজা রাখা যাকাত দেওয়া ফিতরার যত বিষয় আছে সব কিছু মাথা মতো করে মেনে নেওয়া আল্লাহ তাআলা যে বিষয়গুলি আমাদেরকে নিষেধ করেছেন ওই বিষয় থেকে বিরত থাকা যেই ব্যক্তি কাজ করতে পারবে ওই ব্যক্তি তার গুনাহগার হবে যারা আদেশ করা বিষয় মেনে নিয়েছে আর নিষেধ করা বিষয় সব বাদ দিয়ে দিয়েছে ওই ব্যক্তি কোনো গুনাহগার করতে পারবে ওই ব্যক্তির দ্বারা আর কোনো গুনাহগার হবে না এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে ভাই আমার আদেশ করা বিষয় নিষেধ করা বিষয় থেকে বিরত যে ব্যক্তি থাকলো প্রথম নম্বর শর্ত এই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এগুলো পরে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চাচ্ছেন আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করা হলো আল্লাহ তাকওয়া কাকে বলা হয় আমরা তো বুঝি না আপনি বিস্তারিত করে দেন আল্লাহ তাআলা 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার ভিতরে আয়াত নাযিল করে বিস্তারিত করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে দুবার তাকওয়া অর্জন করার কথা বলেছেন মুফাসসিরিন ইকরাম বলেন তাকওয়া ওই জিনিসকে বলা হয় যে বান্দা যখন জমিনের উপর দিয়ে হাঁটবে তখন সে প্রত্যেকটা কদম সামনের দিকে হাঁটার সময় প্রত্যেকটা কদম সামনে আগানোর সময় তার অন্তরের ভিতরে একটা ভয় থাকবে যে আমার পাও ফেলার দ্বারাই কদম ফেলার দ্বারাই জমির উপর আমার দিকে কষ্ট না হয় যেমনই ভাবে বান্দা আযান হয়ে গেছে মসজিদে ওই সময় যদি অন্তরের ভিতরে জাগ্রত হয় যে বাড়িতে ঘুরে আসে সালাত দিয়ে আসে তারপরে নামাজ পড়বো ওই সময় যদি তোমার অন্তরের ভিতরে ধাক্কা দেয় যে চা খাইতে গেলে চা পান করতে গেলে বাড়িতে গেলে খাবার ফেল হইতে পারে এই চিন্তা চেতনা এই ভয় যদি তোমার অন্তরের ভিতরে হয় যে তোর আশা হয়ে গেছে দুনিয়ার সব কাজ কিছু ফেলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চিন্তা ছাড়া আর অন্য কোনো কাজ করা যাবে না এই চিন্তা চেতনা এই ভয় যদি তোমার অন্তরের ভিতরে জাগ্রত হয় তাহলে তুমি মনে করবে তাকওয়া অর্জন করে ফেলেছো আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে ফেলেছে ওই ব্যক্তির কাছ থেকে দুনিয়ার কোনো কাজ সম্পর্কিত হইতে পারে না এজন্য আল্লাহ তাআলা ডাকে ভাই পৃথিবীর মানুষের কাছে ওই দুইটা জিনিস চাই এক নম্বর হলো ঈমান দ্বিতীয় নম্বর হলো তাকওয়া এই দুইটা জিনিস যে বান্দা আমাকে বোঝায় দিতে পারবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব কিছু আমি আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেব বলুন সুবহানাল্লাহ এগুলো দুইটা জিনিস আমরা মাথায় রাখতে হবে আল্লাহ পয়গম্বর আবার বলতেছেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন দুনিয়ার মানুষ অভাবের ভিতরে পড়লে এনজিওর কাছে যায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা দান চায় অসুখ বালা মুসিবতের ভিতরে পড়লে মানুষ তখন আল্লাহ তাআলার উপরে ঈমান পরিপূর্ণ থাকে না বলতে থাকে আল্লাহ যদি আমাকে সঠিকভাবে চিকিৎসা আমি সুস্থ হইতে পারতাম না আল্লাহ তাআলা দিয়ে ভাই পৃথিবীর কোনো মানুষ যদি ঈমান আর তাকওয়া আমি আল্লাহ তাআলাকে বুঝাই দিতে পারে ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে তার সমস্ত আদত আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কাছে কয় বান্দা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা আর আমার আল্লাহ আমার তাই বলবার ঈমান মানা
তাহলে তোমার ইবাদত করলে কবুল হবে না। কারণ ইবাদত করবা আমার আর তরিকা হলো আমার ভাই বোনের ইবাদত করতে হবে আল্লাহ তাআলা, আর তরিকা হলো আল্লাহর ভাই বোনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন নামাজ পড়তে, কার তরিকায় পড়তে বলেছেন? আর আমার পয়গম্বর মুহাম্মদ যে তরিকায় যেইভাবে নামাজ পড়েছে তোমরা ওইভাবে নামাজ পড়ো, তাহলে তোমাদের নামাজ আমি আল্লাহ তাআলার দরবারে কবুল করব। আল্লাহ তাআলা ডাকতে বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমান আর তাকওয়া দিয়েছি, এরপর আমার পয়গম্বর তোমাদের কাছে চাইবে। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কিরাম আসেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন আমি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছি, এমন সময় একজন বৃদ্ধ সাহাবী আসলেন যার নাম হলো আউফ ইবনে মালিক আল-আসগারি। তিনি এসে ডাকতে বললেন পয়গম্বর বড় মুসিবতের ভিতরে পড়েছি, সেই মুসিবত থেকে আপনি আর আপনার আল্লাহ ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। কি মুসিবতের ভিতরে? আউফ ইবনে মালিক আল-আসগারি ডাকতে বলেন আমার একজন মাত্র সন্তান যার নাম হলো, ওই সন্তান আপনার হাতে রাখতে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফেররা তাকে জেলখানার ভিতরে বন্দী করে ফেলেছে। আর আমার বাড়ির ভিতরে আমার সন্তান রিজিক উপার্জন করে টাকা পয়সা ইনকাম করে আমার বাড়ির ভিতরে সবাই বসে বসে খায়। এক সপ্তাহ যাবত আমার সন্তানকে কাফেররা ঈমান আনয়ন করার কারণে জেলখানার ভিতরে বন্দী করেছে। এক সপ্তাহ আমার বাড়িতে খাবার নাই, আমি ধৈর্য ধরেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, এরপর সমাধান আমি পাই নাই। আপনি আমাকে এমন কিছু আমল দেন যাতে করে আমার ঘরের ভিতরে রিজিক আসে। আল্লাহ পয়গম্বর ডাকতে বলেন তুমি বৃদ্ধ সাহাবী, তোমাকে আমি তিনটা আমল দেবো, তিনটা আমল যদি করতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য পাঠানো হবে, তোমার ঘরে আল্লাহর পক্ষ থেকে রিজিক চলে আসবে, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন ও আবু এক নম্বর তুমি তাকওয়া অর্জন করো। আবু ডাকতে বললেন ও পয়গম্বর আমি তো তাকওয়া অর্জন করেছি। আল্লাহর পয়গম্বর বললেন আরো বেশি তাকওয়া অর্জন করো। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন দুই নম্বর হলো তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই সবে আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আল্লাহ তাআলা সর্ব অবস্থায় থাকি। তিন নম্বর আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন বেশি বেশি ইস্তেগফার করো। যদি এই তিনটা আমল তুমি করতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে খুব তাড়াতাড়ি তোমার জন্য সাহায্য করবে। হাদিসের ভিতরে আছে আউফ ইবনে মালিক আল-আসগারি বাড়িতে যাওয়ার পরে এই তিনটা আমল সে কিন্তু আরো ঘরের ভিতরে বসে এই তিনটা আমল শেষ করতেছে। আল্লাহর পয়গম্বর আমল দিয়েছেন, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা এত সাহায্য করবেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে গেছে। আউফ ইবনে মালিক আল-আসগারির সন্তান জেলখানার ভিতরে বন্দী আছেন। জেলখানার দারোয়ান আউফ ইবনে মালিক আল-আসগারির সন্তানকে ডাকিয়ে বললেন ও আউফ ইবনে তোমার পিতা আমার বন্ধু হয়, তোমার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু তোমার পিতার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি সব বিচার তোমার পিতা, তুমি একমাত্র সন্তান। আর এক সপ্তাহ যাবত জেলখানার ভিতরে তুমি বন্দী আছো, তোমার পিতা অনেক কষ্ট পাইতেছে। তোমাকে আমি একটা সংবাদ দিতে চাই, তোমাকে আজকে রাত্রে আমি গভীর রাত্রে যখন আবু জাহেলের প্রতি সবাই ঘুমের বিভোর হয়ে যাবে ওই সময় তোমাকে আমি ওখানে জেলখানার ভিতর থেকে মুক্ত করে দেবো। সাহায্য করতেছে আল্লাহ তাআলা, সাহায্য করতেছে কিসের বিনিময়ে? আমল করার বিনিময়ে। এখন আউফ ইবনে মালিক আল-আসগারির সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো। হাদিসের ভিতরে আসছে মুক্ত করে দেওয়ার পর আউফ ইবনে মালিক আল-আসগারির সন্তান গভীর রাত্রে গভীর ভিতর দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর বুঝতে পারতেছে যে পিছনে কি আসছে। পিছনের দিকে তাকায় দেখেন যে উট ভেড়া বকরি অনেক পরিমাণ তার পিছনে ঘিরে আসতেছে। আউফ ইবনে মালিক আল-আসগারির সন্তান একবার জানেন যায় একবার ভাবে মনে করতেছেন যে উট ভেড়া বকরি এই মালগুলি মালিককে আমাকে মালিক মনে করে হয়তো আমার পিছনে পিছনে আসতেছে। সে জানে যায় ভাবে যায় এভাবে অনেক চিন্তা করছিলেন, পর্যায়ে দেখলেন যে আসলে না এই উট ভেড়া এই বকরি পালগুলি আমার সাথে আসতেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রিজিকগুলো আমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল-আসগারির সন্তান
ওই উট ভেড়া বকরির পাল বইয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন, আবু বকর মালিক আল-আজগারি তার সন্তানকে দেখে ঘর থেকে বাইর করেন। বাইর হওয়ার পর তাকে বলেন, হে আমার সন্তান, তুমি একটা জেলখানাতে আসার কথা, তোমার সাথে এতগুলি উট ভেড়া বকরি এত কিছু নিয়ে আসছো কোথেকে তুমি চলে আসছো? সব ঘটনা যখন খুলে বললেন, আবু বকর মালিক আল-আজগারি ডাকতে বলেন, যে রিজিকগুলো যে আল্লাহ তাআলা তোমাকে তোমার সামনে পাঠিয়েছেন আমাদের জন্য, এটা তোমার কোনো বরত্ব নয়, এটা হলো আমি আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর আমাকে 3টা আমল দিয়েছিলেন, এই 3টা আমল করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে 2টা আমল দিয়েছেন। কয়টা? এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো তাকওয়া। আর আল্লাহ পয়গম্বর 3টা দিয়েছেন, এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো ধৈর্য ধারণ করা, তিন নম্বর হলো ইস্তেগফার। এই 5টা আমল যদি কেউ বান্দা করতে পারে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি ওই বান্দার জন্য সমস্ত দরজাকে উন্মুক্ত করে দেব। কেমন উন্মুক্ত করব? বান্দার রিজিকের প্রয়োজন হবে, বান্দার টাকা পয়সার প্রয়োজন হবে, যা কিছু প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে সব কিছু সাহায্য করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ বলেন,